চট্টগ্রামে সন্ত্রাসীদের গুলিতে আহত শিশু রেশমি আক্তার ৭ দিন পর আজ না ফেরার দেশে চলে গেছেন। এদিকে কিশোরগঞ্জ, গাজীপুর ও যশোরে উদ্ধার হয়েছে একাধিক মরদেহ। পীরগঞ্জের চিকিৎসা অবহেলার অভিযোগে হাসপাতাল ভাঙচুরের ঘটনা ঘটেছে। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও চিত্রে আরও জানাচ্ছেন লিওন আজাদ। চট্টগ্রামের রৌফাবাদী গত বৃহস্পতিবার রাতে যখন গোলাগুলি হয় তখন বাসার পাশে পান কিনতে গিয়েছিল ১১ বছরের শিশু রেশমি আক্তার। সেই গুলি তার বাম চোখে লাগে। ৭ দিন আইসিইউতে থেকে আজ সকালে না ফেরার দেশে চলে যায় শিশুটি। নারায়ণগঞ্জের ফতুল্লা চানমারি এলাকায় দুপুরে নাসির নামে এক কেবল ও ডিশ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় একটি রক্তমাখা ছুরি উদ্ধার করা হয়েছে। হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্তকরণে কাজ করছে পুলিশ। অন্যদিকে কিশোরগঞ্জের কুলিয়াছড়ে মাদক নিয়ে বিরুদ্ধে হানিফ মিয়া নামে একজনকে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নারীসহ ৫ জনকে আটক করেছে পুলিশ। এছাড়াও অষ্টগ্রাম ও ইটনাই নদী থেকে নিখোঁজ হওয়া ২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। অন্যদিকে হবিগঞ্জের লাখাইয়ে কালবৈশাখী ঝড় ও বজ্রপাতের সময় নদীতে পড়ে নিখোঁজ সাদেক মিয়ার মরদেহ উদ্ধার করা হয়েছে। গাজীপুরের শ্রীপুরে আসিফ হোসেন নামে এক অটো চালকের গলাকাটা মরদেহ এবং টঙ্গীতে নির্মাণাধীন ভবন থেকে ফারুক হোসেনের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের পরিবারের দাবি এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। অন্যদিকে যশোরের বেনাপোলে ঘর থেকে এক ডিম বিক্রেতার মরদেহ উদ্ধার করা হয়েছে। ঠাকুরগাঁয়ের রানী সংকৈলে নিখোঁজের একদিন পর ৪ বছরের শিশু লামিয়ার মরদেহ মিলেছে ভুট্টা খেতে। আর বান্দরবানের সাঙ্গু নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া পর্যটক হৃদয়ের মরদেহ ভোরে ভেসে উঠেছে কালাঘাটা এলাকায়। রংপুরের পীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় আহত এবং বৃদ্ধের মৃত্যুকে কেন্দ্র করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাণ্ডব চালিয়েছে নিহতের স্বজনরা। তাদের অভিযোগ, চিকিৎসকদের অবহেলার কারণেই রোগীর মৃত্যু হয়েছে। লিওন আজাদ, RTV।